হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন ফ্রম পিগল, ওয়েলকাম টু আদার নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি হচ্ছে বিশেষ কৃতজ্ঞতা এবং দোয়া। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে হচ্ছে মিডল ইস্টের বাইরের একটা দেশ নিয়ে কথা বলবো, রোমানিয়া। রোমানিয়া তো মোটামুটি সবাই চিনেন। ইনফ্যাক্ট এখন হচ্ছে যে সেনজেনের প্রবেশদ্বার হচ্ছে যে রোমানিয়া। রোমানিয়া এখনই সেনজেন লিস্টেড না, বাট লিস্টে আছে। মানে নেক্সট যখনই সেনজেনে অ্যাড হবে, রোমানিয়ার সম্ভাবনা হচ্ছে সব থেকে বেশি। ইনফ্যাক্ট তারা হয়ে যাবে, যতটুকু আমার কাছে খোঁজখবর আছে। যদি কারো কাছে কোনো আপডেট থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন হচ্ছে একটু পেমেন্টের ইস্যুটা নিয়ে কথা বলে নেই। কজ হচ্ছে যে অনেকে ভাবেন যে পেমেন্ট লাগবে। ইউরোপের ক্ষেত্রে বা এই ইউরোপের কাছাকাছি যে দেশগুলো, তো অনেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকে। সেখানে পেমেন্টের কোনো ইস্যু নাই, মানে অ্যাডভান্স কোনো টাকা পয়সা লাগবে না, 1 টাকাও না। এবং হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে। লাইক হচ্ছে যে আপনার 3 মাস ধরে রাখবেন মিনিমাম টাইম, এবং 6 মাসও লাগতে পারে। সো এই প্যাশন যাদের আছে তাদের জন্য এটা, মানে অধৈর্য হইলে বা শর্ট টাইমে খুব দ্রুত যাওয়া দরকার, এইরকম হইলে আসলে অ্যাভয়েড করাটাই বেস্ট। আর এটা হচ্ছে ডেলিগেট ফেস করতে হবে। হ্যাঁ, সরাসরি ইন্টারভিউ, কোনো পুশিংয়ের কোনো অপশন নাই। আপনি যদি কোয়ালিফাইড হন, ডেলিগেট ফেস করবেন। যদি সিলেক্টেড হন, ইন দ্যাট কেস আপনার বই সাবমিট হবে, তারপর হচ্ছে পেমেন্টের ইস্যু। এর আগে পেমেন্টের কোনো ইস্যু নাই। এবং অবশ্যই কাজ জানতে হবে। মানে কাজ না জেনে যদি জেনারেল লেবার হন বা আপনি ধরেন শিক্ষিত, দুইটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ধরেন আপনি পড়াশোনা মোটামুটি জানতে হবে, এবং হচ্ছে কাজটা জানতে হবে। পড়াশোনা মোটামুটি বলতে এখানে ইংলিশটা তো মানে প্রায়োরিটি না, কিন্তু যদি প্র্যাকটিক্যালি কাজ না জানেন তাইলে হচ্ছে অ্যাপ্লাই করার দরকার। এখন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট, ভাই আমি তো বিবিএ ডান বা এমবিএ ডান, বাট এইটা আসলে না, এটা কনস্ট্রাকশন সাইট। সো আপনাকে হচ্ছে ওই কাজের স্কিলফুল হইতে হবে। আমি পুরো ডিটেলসটা বলতেছি কোম্পানির A to Z, তাইলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি পেমেন্টের বিষয়টা এই জন্য বললাম, অনেকেই ভাবতে পারেন যে টাকা পয়সার একটা মামলা আছে বা এরকম কোনো ইস্যু না। আপনি ইন্টারভিউ দিবেন, পাস করলে দেন হচ্ছে পরবর্তী স্টেপ। আর আরেকটা জিনিস বলি, এখানে ডেলিগেট আসবে, সম্ভাব্য ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর। এখন আমরা এক্সাক্ট ডেটটা ঘোষণা করি নাই। আর এইটা আমার সরাসরি কাজ না, এটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। কজ রোমানিয়ার ডেলিগেট আনার মতো অত বড় মানে স্টেবিলিটি এখনও আমার হয় নাই, কজ আমি এখনও বাচ্চা, সত্যি কথা বলতে। সো এইটা আরেকটা অফিসের কাজ, ঢাকার একটা বিগ অফিস, আমি তাদের এজেন্ট অথরাইজড। সো ওদের এজেন্টস ছাড়া কেউ এখানে সাবমিট করতে পারবেন না পাসপোর্ট, আপনি প্র্যাকটিক্যালি নিজে গেলেও করতে পারবেন না। সো হচ্ছে যে আমাদের থ্রুতে আপনি চাইলে করতে পারেন, এই হচ্ছে বিষয়, আমি ক্লিয়ারলি বলে দিলাম। এইবার আসেন ভিসা ক্যাটাগরি। ভিসা ক্যাটাগরি হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, ঠিক আছে। ইন্টারভিউর সম্ভাব্য ডেট প্রথম সপ্তাহ সেপ্টেম্বরের, অগস্ট তো অলমোস্ট শেষ, আজকে 28 তারিখ, 3 দিন বাকি আছে। 2টা ক্যাটাগরিতে তারা লোক নিবে। বিদেশ ফেরত লোক হইলে একটা বিষয়, লোকাল যারা আমাদের দেশে কাজ করতেছেন এরাও অ্যাপ্লিকেশন করতে পারবেন বা ইন্টারভিউ ফেস করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে কস্টিংয়ের ক্ষেত্রে যারা জিসিসি রিটার্ন, মানে আগে দেশের বাইরে ছিলেন এবং এই কাজ করছেন, যদি সার্টিফিকেট থাকে, তারা একটু বেশি প্রেফারেন্স পাবেন, অগ্রাধিকার পাবেন অ্যাকচুয়ালি। এবং খরচ এদের থেকে আপনার 30,000 টাকা কম হবে। যাদের লোকাল মানে বাংলাদেশি যারা, এদের খরচ বিদেশ ফেরত থেকে 30,000 টাকা বেশি পে করা লাগবে। টোটাল কস্টিংয়ের জন্য ডেফিনেটলি অফিস আসতে হবে, এটা আমি এখানে বলতে পারছি না, একটু মানে বিষয় থাকে কনফিডেন্সিয়াল। এবার আসেন কাজটা মূলত কি, শাটারিং কার্পেন্টার। শাটারিং কার্পেন্টার তো বুঝেন আশা করি সকলে। শাটারিং কার্পেন্টার হচ্ছে কী বলবো এটাকে, ধরেন ওই যে আপনার কনস্ট্রাকশন সাইডের যখন ঢালাই দেয়, ছাদ ঢালাই বলেন, রিং ঢালাই, এগুলোর নিচে যেই কাঠগুলো হচ্ছে যে বিছায়, তারপর হচ্ছে প্যারেক মারে, অনেক কিছু করে আর কি এই টাইপের। এখন বিদেশে আসলে এইভাবে ওইটা থাকে না, ওদের থাকে হচ্ছে স্টিলের বিষয়গুলো। ওদের কনস্ট্রাকশন তো অনেক উন্নত, বাংলাদেশের মতো এরকম না। বাংলাদেশেও অবশ্যই ডেভেলপ হয়ে গেছে। এখন ধর ঢাকায় যেইভাবে কনস্ট্রাকশনের পিলারগুলো হয়, গ্রামে কিন্তু হবে না। গ্রামে দেখবেন যে বাঁশ দিয়ে হচ্ছে যে কনস্ট্রাকশন কাজগুলো করে, শাটারিংয়ের বাঁশ এবং তক্তা বা কাঠ যেটাকে বলা হয়। তো ঢাকায় কিন্তু এরকম না, ঢাকার বিষয়টা ডিফারেন্ট। সেম রোমানিয়াতে মানে বাংলাদেশের মধ্যে এরকম বাঁশ পিটাবে না, ডেফিনেটলি না। তো ওদের ওইখানে একটু আধুনিক ইকুইপমেন্ট, বাট ক্যাটাগরি অলমোস্ট সিমিলার। তো এই হচ্ছে বিষয়। যারা দেশের বাইরে আছেন তারা হয়তো আমার থেকে আর ভালো বলতে পারবেন শাটারিং কার্পেন্টারের ব্যাখ্যা। তো পদবি হচ্ছে শাটারিং কার্পেন্টার, বেতন হচ্ছে 600 ইউরো। আই রিপিট, 600 ইউরো। 600 ইউরো ইকুয়াল টু 60,000 টাকা। মানে আই হোপ বলতে পারছি, প্লাস মাইনাস হতে পারে। তো ধরেন আপনি 60,000 টাকা, এবং এরপর হচ্ছে আপনার ফুড হচ্ছে এক্সট্রা, মানে আপনার খাবারের জন্য আলাদা পেমেন্ট তারা করবে, প্লাস আপনার থাকা কোম্পানির। মানে নর্মালি মিডল ইস্টে যেটা হয় যে থাকা কোম্পানির, খাওয়া নিজের, বাট এখানে ফুডটা কোম্পানির, থাকাটাও কোম্পানির। আর ডিউটি হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি কোনো কাজ করেন সেটা ওভার টাইম। সপ্তাহে 6 দিন ডিউটি। অনেক দেশে যেমন জার্মানিতে 5 দিন হয়, বাট রোমানিয়াতে হচ্ছে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা। বয়স সীমার একটা বিষয় আছে, 20 থেকে 45। 45-এর উপরে হলে অ্যাপ্লিকেশনের দরকার নেই, আপনার ভিসা হবে না। আর 20 হইলে ইটস ওকে, 20-তে অ্যাপ্লাই করতে পারেন। একটা জিনিস অ্যাডিশনাল লাগবে আপনার এই ক্ষেত্রে, রোমানিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। লাইক সৌদি আরবে যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, ইউ নিড অনলাইন পিসি। অনলাইন বুঝেন তো, মানে অফলাইন হচ্ছে যে এটা লোকাল পিসি না, এটা হচ্ছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স। আমার কাছে ডয়ারে বোধহয় আছে, আমি দেখাইতে পারতাম একদম, যেটা অনলাইনে পাওয়া যায়। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন, বাট যখন সিলেক্ট হবে তখন মাস্ট পিসি সাবমিট করতে হবে। আপনার পার্সোনাল সিবি লাগবে, এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডটা মাস্ট। দেখেন মিডল ইস্টের ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড আমরা কখনো চাই না, বাট এই যে রোমানিয়ার জন্য আপনার এনআইডি সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি। এখন আপনি ধরুন লোকাল বলতে পারেন যে ভাই আমি তো একদম লোকাল কাজ করছি, সেই ক্ষেত্রে আপনি একটা জব প্লেস দিতে পারেন। মর্স আছে, সৌদি বাংলা আছে, যেগুলো রেনাউন্ড, মানে সব থেকে ভালো হয় মর্সে দিলে আপনার ওইটার একদম অথেন্টিকটা হয় যে হ্যাঁ এই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি ভেরিফাইড বা অ্যাকসেপ্টেড। এখন লোকালগুলো তারা অনেক সময় অ্যাকসেপ্ট করতেছে না সব ট্রেনিং সেন্টার, কারণ বুঝেন তো টাকা পয়সা অনেকেই দুই নাম্বার করতে পারে। সেক্ষেত্রে আপনার যদি লোকাল হন, মর্সে একটা জব টেস্ট দেন, এই সার্টিফিকেটটা শো করেন, ইট উইল বি বেস্ট। ঠিক আছে? সো এগেন বলেছি, পদে বেশি শাটারিং কার্পেন্টার, বেতন হচ্ছে 600 ইউরো, ডিউটি হচ্ছে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, বয়স সীমা হচ্ছে 20 থেকে 45। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, পার্সোনাল সিবি, এনআইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ও ছবি, এগুলো সহ এই মুহূর্তে আমরা পাসপোর্ট সাবমিট করতেছি। মানে লিস্ট, মানে সিবি করতে অনেক কাজ থাকে। এখন ধরেন আপনার যেদিন ইন্টারভিউ হবে যেদিন সকালে এসে দিতে চাইলে পারবেন না অ্যাকচুয়ালি, বিকজ আপনার আগে হয়তো 1-200 লোক সাবমিট করে ফেলছে, তাদের লিস্টই চলে আসছে, ওই দিন আমরা লিস্ট করতে পারি না নতুন করে, অনেক এন্ট্রি করা লাগে, অনেক বিষয় থাকে আর কি ইন্টারনাল অফিসিয়াল। বেস্ট হয় অন্ততপক্ষে 1-2 দিন আগে সাবমিট করলে আমরা লিস্ট এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র রেডি করে দেন হচ্ছে আমরা ওই ইন্টারভিউটা ফেস করতে পারবেন। সো ডেলিগেট আসবে ফিজিক্যালি, আপনারা ডেলিগেট ফেস করবেন, এরপর হচ্ছে পরবর্তী স্টেপ। সো আপনি যদি যোগ্য হন তাইলেই চান্স পাবেন, আর যোগ্য না হন, মানে এই কাজটা না পারেন, এইটার উপরে স্কিলফুল না হন, তাহলে আপনি মানে 5 লাখের জায়গায় 10 লাখ দিলেও মানে হওয়ার সম্ভাবনা জিরো। মানে আপনি ইন্টারভিউ ফেস না করলে তো ডেলিগেট আপনার সিভিতে সাইনও করবে না, সে আপনার লিস্টও নেবে না, ওরা একটা লিস্ট করে নিয়ে যায়। আমাদের দেশের লোকজন তো অনেক ভালো, মানে ধরেন রহিম পরীক্ষা দিল, করিমের ভিসা করে ফেললো, তখন তো করিম গিয়ে কাজ করতে পারবে না। সো রহিমের ভিসা, মানে রহিম ইন্টারভিউ পাস করলো, রহিমের নাম, পাসপোর্ট নাম্বার, ডিটেলস তারা লিস্ট করে নিয়ে যাবে, ওদের কাছে লিস্ট থাকে, ওরা ওই লিস্টগুলোরই ওয়ার্ক পারমিট ইস্যু করবে, বা আগে সাবমিশন স্লিপ দিবে। রোমানিয়ার ক্ষেত্রে আপনারা জানেন সাবমিশন স্লিপ হয়, সাবমিশন স্লিপের পরে ওয়ার্ক পারমিট, দেন হচ্ছে স্ট্যাম্পিংয়ের ইস্যু। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আর যদি এই রিলেটেড কারো কোনো কোয়েরি থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস, আমি হচ্ছে ট্রাই করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই করার জন্য। আর ভিসা ক্যাটাগরি হচ্ছে ডেফিনেটলি এমপ্লয়মেন্ট ভিসা। তো এই হচ্ছে আপডেট। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।